লাউ দিয়ে পোড়া পিঠে। এই লাউগুলোকে আমি খোসা ছাড়িয়ে নেব। আর এই যে এইভাবে ছোট ছোট করে কেটে নিয়েছি। এবার গ্যাসের উপর কড়াই বসিয়ে দিয়েছি, দিয়ে দিলাম লাউগুলো। আর এই লাউগুলো সঙ্গে দিয়ে দেবো, এখানে আমি জল দিয়েছি, যতটা পরিমাণ লাউ নিয়েছি যে পাত্রে সেই পাত্রের ঠিক ভর্তি করে জল দিলাম। এবার এটাকে আমি নুন দিয়ে আধ ঘন্টা খুব ভালোভাবে সেদ্ধ করে নেব। এবার আমি লাউটাকে ঢাকা খুলে নিয়েছি। এই যে লাউটা আমার খুব সুন্দর সেদ্ধ হয়ে গেছে। একটু আমি চামচের পেছন দিয়ে জেঁকে জেঁকে দিলাম। এবার এটাকে একটা পাত্রে ঢেলে রেখে দেবো। আর এখানে নিয়ে নিয়েছি চিনি, বাদাম আর নারকেলের ছোট ছোট পিস করে নিয়েছি। এখানে লাউটাকেও নিয়ে নিয়েছি। আর লাউটা রেখে দিলেই জল বেরিয়ে গেছে অনেকখানি। এবার দিয়ে দিলাম স্বাদ মতো চিনি, দিয়ে দেবো বাদাম। এবার নারকেলগুলো ছোট ছোট পিস করে রেখেছিলাম, ওটা দিয়ে দিলাম। এখানে আমি সবগুলোই এক বাটি করে দিয়ে দিয়েছি পরিমাণ। এবার এটাকে মেখে 15 থেকে 20 মিনিট রেখে দেবো, কারণ চিনিটা লাউয়ের সঙ্গে খুব ভালোভাবে গলে যাবে অনেকখানি। এই যে 15 মিনিট পর এখানে আমি দিয়ে দিলাম গোবিন্দভোগ চালের গুঁড়ো। এবার এটাকে ভালো করে আমি হাত দিয়ে একটা ডোর আকারে চ্যাটচ্যাটে আঠালো ডোর আকারে করে নেব। একদম শক্তও হবে না আর একদম পাতলাও হবে না, যেমন আমরা কেক বসাই ওই রকমই করব। আর এখানে নিয়ে নিয়েছি একটা শাল পাতা, তাতে দিয়ে দিলাম সামান্য ঘি। এবার চারিদিকটা লাগিয়ে নেব। এবার এতে আমি ওই যে লাউয়ের মিশ্রণটা রেডি করে রেখেছিলাম, এটা হাত দিয়ে চারিদিকটা সমানভাবে আমি ছড়িয়ে দিলাম। তো এই যে এইভাবে আমি চারিদিকটা খুব ভালো করে ছড়িয়ে দিয়েছি। এবার গ্যাসের ওপর কড়াই বসিয়ে দিয়েছি, তাতে দিয়ে দিলাম নুন। এবার ওই পাতাটাকে আস্তে করে তুলে নিয়ে ওই নুনের উপরে বসিয়ে দেবো। ওপর থেকে একটা পাতা চাপা দিয়ে ঢেকে দেবো। আধ ঘন্টা আমি ফুল আঁচে রাখবো, তারপর 10 মিনিট লো আঁচে। তো এই যে আধ ঘন্টা 10 মিনিট পর আমার এটা সুন্দর হয়ে গেছে পিঠেটা। দেখতে যতটা সুন্দর, খেতে কিন্তু আরও সুন্দর। খুবই ভালো লাগে এই লাউ পোড়া পিঠেটা। এবার এটাকে আমি পিস পিস করে স্লাইস করে নিব। তো তৈরি আমার এই লাউ পোড়া পিঠে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হবে পরের কোনো ভিডিওতে।